হাজীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল এবং কলেজের স্টল দেখা যাচ্ছে। এখানে স্টলগুলোতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সৃজনশীলতা দিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করে নিয়ে এসেছে। আজকে আমরা সেগুলো সব ঘুরে ঘুরে দেখব। আমরা এখন আছি ডড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের স্টলের সামনে। আমরা একটু স্টলের সামনে আসি। আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের? আপনাদের প্রকল্পটা দেখতে আসছি। এটা কি, এই প্রকল্পটার নাম কি? হ্যাঁ, কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আমাদেরকে যদি একটু এক্সপ্লেইন করতেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আমরা যদি পারিবারিকভাবে স্বল্প খরচে আমরা নাগরদোলা বানাতে চাই তাহলে কোনো কোম্পানির সাহায্য ছাড়াই আমরা এটা বানাতে পারবো। আচ্ছা, চমৎকার নাগরদোলা। আচ্ছা স্যার, এখানে আবার আমরা একটা চিলি কাটার বানিয়েছি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি তাদের চিলি কাটার বের করেছে, কিন্তু আমরা এটা বাসায় বসে নিজেরা বানিয়ে ফেলতে পারবো। মানে মরিচ কাটারে দেয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিলি কাটার। তাহলে হাত জ্বলার দিন শেষ নাকি? চিলি কাটারের বাংলাদেশ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে ধোঁয়া দেখা যাইতেছে। এই ধোঁয়াটা কিসের? স্যার, কলকারখানার ধোঁয়া। হ্যাঁ, আচ্ছা, কলকারখানার ধোঁয়া। জি স্যার। আচ্ছা, ফ্যাক্টরি চলতেছে, চলমান। এখন আমাদের দেশে প্রায় ৪৫,০০০-এরও বেশি কলকারখানা রয়েছে, যেটা থেকে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, আর যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তা আমরা এমন একটি মেশিন উদ্ভাবন করেছি স্যার, দেখেন এটা হচ্ছে একটা কনভেয়ার বেল্ট। এটাতে যখন আমাদের এই ধোঁয়াটা আসবে, কনভেয়ার বেল্টটিকে আটকা পড়বে, আর কনভেয়ার বেল্টে আছে অ্যামাইনো দ্রবণ, যা আমাদের বায়ু প্রবাহের সাহায্যে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করবে, এবং যার ফলে আমাদের এই যে পানির ফিল্টার, যখন আমরা এটা ঘোরাবো তখন পানির ফিল্টার পয়েন্ট দ্বারা এটা ওয়েট হবে এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। আর কার্বনিক অ্যাসিড থেকে আমরা কার্বন কণাটাকে দুইভাবে ফিল্টার করতে পারি। প্রথম হচ্ছে স্ফুটনাঙ্কের মাধ্যমে -74.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে, আর দ্বিতীয় হচ্ছে আমরা এটা ফিল্টারিং মেশিন দ্বারা ফিল্টার করে কার্বন কণাটাকে আলাদা করে বিশ্ববাজারে বিক্রি করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা একদিক দিয়ে অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছি নাকি, আরেক দিক দিয়ে পরিবেশকে রক্ষা করতে পারতেছি। তাহলে এটা কি ফিল্টার হিসেবে কাজ করতেছে এই যে কনভেয়ার বেল্টটা? এখানে হচ্ছে যে কার্বন কণাটা আটকে যাচ্ছে, কার্বন কণাটা আটকে যাচ্ছে, এটা পরিবেশে মিশছে না, পরিবেশে যাচ্ছে। এই তো, এদিক দিয়ে উপকৃত হচ্ছি। আরেকটা হলো যে এই কার্বনটাকে আমরা বহির্বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের মূল প্রজেক্ট হলো এটাই? আচ্ছা আচ্ছা। আর এগুলো হলো যে তোমার এই মূল প্রজেক্টের পাশাপাশি ছোট ছোট প্রজেক্ট নাকি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।